তো আপনি এরপরে আসলে কি নিয়ে ব্যাক করতে চান? যেমন আপনার একটা সিনেমা আসছে ডেঞ্জার জোন। এইটা আমি যদি ভুল না করি ৫ থেকে ৬ বছর আগে শুটিং হওয়া। এটার ভিএফএক্স এর অনেক কাজ রয়েছে। নির্মাতা জানিয়েছেন সেই ভিএফএক্স এর কাজের জন্য আপনার সিনেমাটা রিলিজে দেরি হচ্ছে। সো সামনে এই মাসেই হয়তো সিনেমাটা রিলিজ হচ্ছে। সেক্ষেত্রে আপনি এই যে এতদিন পর একটা আপনার শেষ সিনেমা আমি যদি ভুল না হয় 'শত্রু' ছিল। এরপরে আপনার লাস্ট ঈদে। ঈদের পরে আপনার এখন সিনেমা রিলিজ হচ্ছে। সো কেমন লাগছে আসলে এই যে ডেঞ্জার জোন মুক্তি পাচ্ছে এতদিন পর? এতদিন পর ডেঞ্জার জোন রিলিজ হচ্ছে, এটা আমার কাছে একটা প্রাপ্তি, বিকজ অফ এই ছবিটা অনেক বছর ধরে আটকে ছিল। বিএফএক্স বলেন, অন্যান্য অনেক রেশিও আছে, অনেক কমপ্লেক্স ছিল ছবিটির মধ্যে। শুটিং কিছুদিন বন্ধ ছিল, অনেক ধরনের কমপ্লেক্স পার হয়ে এই সিনেমাটা আসছে হলে। মানে একটা ছবির যে জার্নি, ছবি শেষ করতে, এটা যদি আসলে দর্শক জানতো, তাহলে এই সিনেমাটার উপর মানুষ এমনি হুমড়ি খেয়ে পড়তো। কিন্তু তারা তো আর জার্নিটা সম্বন্ধে জানে না, তাই মানে পুরোটা বলতে পারবে না। কিন্তু আমি খুবই খুশি যে এই বছর আমার কোনো ছবি ছিল না। এই প্রথম একটি বছর আমার পুরো বছরটা গ্যাপ ছিল। আহ, ছবিটি এসে আমার গ্যাপটা পূরণ করলো। এখন আরও বেশি পূরণ হবে যদি আমার দর্শক ছবিটা আসলে ভালোভাবে নেয়। কারণ ছবিটি একটু আগের, কিন্তু মানুষ বলবে না এটা আগের, কারণ এই ছবিটি অনেক অনেক মডার্ন টেকনোলজি দিয়ে ক্রিয়েট করা হয়েছে, অনেক ভালো বিএফএক্স আছে। আবার অনেক ছবি আছে না যে হরর মুভি আমাদের দেশে কমেডি হয়ে যায়, কিন্তু আমি সেটা বলতে পারি এই সিনেমাটা কেউ কমেডি ছবি বলবে না, এটা আসলে হরর ছবিই বলবে। সো আমি বিশ্বাস করতেছি ডেঞ্জার জোনটা একটা ভালো পর্যায়ে যাবে। মানে আমরা আসলে দেখি যে ভিএফএক্স এর সিনেমা বাংলাদেশে সাধারণত হাস্যকর একটা বিষয়, মানে প্রপারলি ভিএফএক্স না করার কারণে হয়। সো আপনার সিনেমায় আপনি কতটুকু দর্শককে আশ্বস্ত করবেন যে এখানকার যে ভিএফএক্স আন্তর্জাতিক মানের হচ্ছে? আমি দর্শককে একটাই আশ্বস্ত করতে পারি, সেটা হচ্ছে আপনারা যেটা আপনাদের পোস্টারে যে কালারটা দেখতে পাচ্ছেন, পুরো ছবিতে সেম কালারটা রেশিও পাবেন। আমাদের এই ছবিতে মানে যে কালারটা, সেই কালারটা আসলে ক্যামেরাতেই তৈরি করা হয়েছে। আমাদের এটার জন্য অনেক সময় ব্যয় হয়েছে। আমাদের পার ডে 6 থেকে 7টা শট দিতে হয়েছে, পুরো সিন একদিনের শ্যুটও শেষ করা যায়নি। সো আমি আশা করব, আশ্বস্ত করতে পারি যে দর্শক প্রপারলি সিনেমাটার উপর ডুবে থাকবে, বিএফএক্সের চিন্তা কম করবে। কারণ দর্শকের কাছে মনে হবে যে একটা রেশিওতে ছবিটা শেষ হচ্ছে। যদি দর্শকের ভেতরে এই জিনিসটা ওয়ার্ক না করে যে আমরা কম্পেয়ার করে কাজ করছি, তাহলে কমপ্লেক্স তৈরি হবে। আর যদি তারা চিন্তা করে যে হ্যাঁ, আমি আসলে এই ছবিটাই দেখতে যাচ্ছি, তাহলে দর্শক নিরাশ না হওয়ার সম্ভাবনাই বেশি। আপনার মুখে শুনতে চাই রিলিজ ডেটটা কবে রিলিজ হচ্ছে? আমাদের এই ছবিটা রিলিজ হচ্ছে 13ই ডিসেম্বর। সো আমাদের এই উইকে ছবিটা রিলিজ। হঠাৎ করে রিলিজ হচ্ছে, সময় পাইনি প্রমোশনের, বিকজ অফ আপনারা জানেনই আমাদের দেশের কমপ্লেক্স আছে। আমাদের দেশে এখন বিভিন্ন ধরনের কমপ্লেক্স তৈরি হচ্ছে, পলিটিক্যাল কমপ্লেক্স তৈরি হচ্ছে। কয়েকদিন আগে একটা বড় একটা ইভেন্ট শেষ হয়ে গেল। সো সব কিছু মিলিয়ে পাবলিসিটির সময়টা মাত্র 4 থেকে 5 দিন। আমি চেষ্টা করব যে আমাদের দেশের মানুষ ছবিকে ভালোবেসে, ছবিটি যখন হলে যাবে, তারা দূর থেকে দেখেও যেন বলে, আচ্ছা এই ছবিটা নতুন আসছে, ছবিটা দেখতে যাই। কারণ পাবলিসিটি বা আমরা নতুন কোনো ইভেন্ট ক্রিয়েট করতে পারিনি, মাত্র 3 থেকে 4 দিন সময় ছিল। 4 দিনের মধ্যে হোল বাংলাদেশ কভার করা পসিবল না। সো আমরা মিডিয়ার মাধ্যমেই চেষ্টা করছি যে যেন অডিয়েন্সের কাছে পৌঁছায়। আহ, আপনার এই সিনেমায় আপনার সহশিল্পী হচ্ছে জলি। সো সেও কিন্তু আসলে সিনেমা থেকে দূরেই রয়েছে, এখন তার নতুন কোনো সিনেমা নেই বা কোনো সিনেমায় ব্যস্ততা নেই। সো আপনারা দুজন মিলে দর্শকদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবেন বলে মনে হচ্ছে? আমরা তো ভাই আর্টিস্ট, তো আমরা তো বলবোই যে আমাদের দর্শক আমরা পূরণ করতে পারবো। এখন দর্শক যদি ছবিটা দেখতে আসে, আশা করি তাদের মানে তাদের আশা 50% হলেও পূরণ করতে পারবো আমি।